আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর দাসত্ব, ইবাদতের শিরক, এই ইবাদত যথাযথভাবে করা, যথাসাধ্যভাবে ইবাদত করা, দাসত্ব করা। এই দাসত্ব তখনই হবে শুধু নামাজে উঠা আর বসা যেটা আমরা করছি। এখানে দাসত্বর জন্য তিনটি জিনিস প্রয়োজন আছে। এই তিনটি জিনিস যদি না থাকে তাহলে দাসত্ব হবে না, ইবাদত হবে না। সেটা বললাম আর একবার শুনেন, সেটা হচ্ছে সর্বাধিক বিনয়ী হতে হবে। কি করতে হবে? সর্বাধিক বিনয়ী হতে হবে। আপনি যে নামাজে দাঁড়াচ্ছেন, আপনি যে ইবাদত করছেন, এমনকি রাস্তায় থেকে একটা কষ্টদায়ক জিনিস হটাই দিচ্ছেন, সেখানেও আল্লাহর হস্তে আপনাকে বিনয়ী হতে হবে। সবচেয়ে এখানে বিনয়ী হতে হবে, তাজাল্লুল বলছে। কি বলছে? তাজাল্লুল, সর্বাধিক বিনয়ী হতে হবে এবং সবচাইতে বেশি কি করতে হবে? ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং সবচাইতে বেশি আশা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। যে একাধিক হাদিস এবং কোরআন আছে, যদি এগুলো ঠিক না হয় তাহলে ইবাদত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কি হবে? আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য কি দরকার আছে? সেটা হচ্ছে ইমানের চর্চা দরকার আছে। ইমান সম্পর্কে যে সমস্ত বই আছে সেগুলো পড়বেন, যে সমস্ত শায়েখরা ইমান সম্পর্কে আলোচনা করে তাদের বই সেগুলো শুনবেন। তার মধ্যে দুই একটা বইয়ের কথা আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে অনেক শিক্ষিত লোক আছে, বাজারে মানুষ। ইমাম আবু হানিফার যেটা বই আছে ফিকুল আকবর, হানাফি ভাইদের ওনারা পড়েন না, এই বইটা পড়ে দেখবেন, বাংলা হয়েছে, এখানে আপনারা দোকানে পাবেন। দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখের ইমান এবং আকিদা বলে একটা বই আছে, সেটা পড়বেন। তৃতীয় হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কিতাবুত তৌহিদ আছে, বাংলা হয়ে গেছে, এটা পড়বেন। এবং আব্দুল্লাহ হামিদ মাদানী সাহেবের বেশ কিছু তৌহিদের বই আছে, এগুলো পড়বেন। এবং বাংলাদেশের আবু বকর জাকারিয়া স্যারের বক্তব্য শুনবেন, যারা পড়তে জানেন না, তাহলে ইনশাল্লাহ অনেক আপনারা বুঝতে পারবেন, আর শুনলে আপনাদের কিছুটা পাতে পড়বে। আর যদি শুধু এইভাবে করে হালকা ফুলকা টাইমে হালকা ফুলকা কিছু বলি, তো আপনাদের কিছুই মনে হবে না বা বুঝতে পারবেন না। হ্যাঁ, বিষয়গুলো আসলে খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, যা সব কিছু আপনার জীবনে নির্ভর করছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, যা কিছু আপনি জীবনে করছেন, যদি ইমানটা যদি আপনার না থাকে তাহলে আপনার কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। আপনার কাজ কম হলেও ইমান যদি থাকে তাহলে জান্নাত যাবেন অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, এই আয়াত বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ও আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম, যারা ঈমান নিয়ে এসেছে এবং তাদের সন্তানরা তাদের ঈমানে অনুসরণ করেছে। ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, ঈমানে অনুসরণ করেছে। আলহাকনাহুম বিহি আলহাকনা বিহিম, আমি তাদের সাথে তাদের সন্তানদের সাক্ষাৎ করিয়ে দেব। যদিও তাদের ঈমানের কম বেশি থাকে, তবু তাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কারও কোনো কর্মর ফল কম করা হবে না। সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলছেন। আর এই ঈমানই হবে, নূর হবে। যদি আপনি চান যে আমরা সবাই ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে একসাথে বসবাস করব, তাহলে ঈমান মজবুত করতে হবে, ঠোস করতে হবে। যদি আপনি চান যে হাসরের ময়দানে আপনার ডান দিক থেকে আলো ছুটে যাক পুলসুরতের সামনে এবং আপনার সামনে আলো যাক, তাহলে আপনার ঈমান মজবুত করতে হবে। মুনাফিকি ঈমানে কোনো কাজ হবে না এবং ঈমানের দাবিদারে কোনো কাজ হবে না। সত্যিকার ঈমান থাকতে হবে এবং কিসে ঈমান নষ্ট হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আবু বকরের সাথে, উমারের সাথে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকা যাবে, সেই সৌভাগ্য হবে। যদিও তাদের সমান আমরা আমল করতে পারিনি, তবু তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করিয়ে দেবেন। সূরা তুরের এই আয়াত অনুপাতে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানি দাওয়াত দেওয়া বেশি তৌফিক দান করো, ঈমানই আমাদেরকে বুঝার তৌফিক দান করো, ঈমানের সমাজ তুমি গঠন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষ একটা দাবি, এমন একটা নেতা আমাদের দাও যার পিছনে থেকে আমরা দিন এবং দুনিয়া দুটোই রক্ষা করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।